আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. মাদ্রাসা ইখতিয়ার উলুমের ছাত্র সংগঠনে আঞ্জুমানে তাদরুসুল কোরআনের পক্ষ থেকে আয়োজিত বাৎসরিক এই প্রতিযোগিতার মাননীয় সভাপতি সাহেব ও বিশেষ পরিচালক এবং বিচারক মণ্ডলী এবং আমাদের সমস্ত ওলামায়ে কেরামের আগমনে আমরা ধন্য। অর্থাৎ আমাদের প্রাণপ্রিয় ওস্তাদগণ, আমার ইলমিবাসী ভাইরা, সকলকেই আমার মনের গভীরের স্তর থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই পবিত্র সভায় আমার অযোগ্য মুখ দিয়ে আপনাদের সামনে আমি সিরাতুন নবী সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। কালামুল্লাহ শরীফে ঘোষণা হয়েছে, সূরাতুল আনবিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে এই দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করেছি। অর্থাৎ এর দ্বারা বোঝা যায় তিনি কুল মাখলুকাতের জন্য রহমত স্বরূপ। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিন লক্ষাধিক নবী ও রাসূল এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামের পরে 570 সাল পর্যন্ত যখন কোন নবী ও রাসূল ছিলেন দুনিয়ার মধ্যে, সেই যুগ হয়ে গিয়েছিল। সেই যুগে মানুষের মধ্যে এসে গিয়েছিল অন্ধকারের ছায়া, তাদের জীবনে নেমে এসেছিল অন্ধকারের ছায়া। তাদের যুগ হয়ে গিয়েছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। সেই যুগে মানুষের চরিত্র, আচার ব্যবহার এমন হয়ে গিয়েছিল যেমন চতুষ্পর্যায়ের তুলনায়। সেই যুগের মানুষেরা আপন নিজ কন্যা সন্তানকে মাটির ভিতরে জীবন্ত পুঁতে ফেলার মতো জঘন্যতম ভাবনায় লিপ্ত ছিল, যার দৃষ্টান্ত আজ ইতিহাসের পাতায় পাওয়া যায়। সেই যুগে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মদ আরবি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন। প্রিয় উপস্থিতি, তিনার আগমনে রব্বুল আলামিন গোটা দুনিয়ার মধ্যে শান্তির হাওয়া সুগন্ধিযুক্ত ছড়িয়ে দিয়েছিলেন। দুঃখের বিষয় এটাই যে তিনি যখন এই দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, তিনি ছিলেন এতিম। আর এতিম হয়ে জন্মানো কতটা কষ্টের, কতটা বেদনাদায়ক এতিম ছাড়া কেউ বুঝে না। তিনি এত কষ্টের মাধ্যমে, এত বিশৃঙ্খল পরিস্থিতিতে দুনিয়ার মধ্যে আসার একটাই কারণ ছিল, দ্বীন ইসলামকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া। দুনিয়াতে আসার কষ্টের শেষ কষ্ট ছিল নবীজি। তিনি যখন 40 বছর বয়স হলো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তিনাকে দাওয়াতের কাজ শুরু করার কথা বলা হলো। দ্বীনের কাজ শুরু করার আগে পর্যন্ত সমগ্র আরব তথা মক্কা মদিনাবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন অর্থাৎ সত্যবাদী, আমানতদার বলে নিজেরাই চিহ্নিত করেছিল। কিন্তু দ্বীনের দাওয়াত নিয়ে যাওয়ার ফলে সমস্ত দেশবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উল্টা প্রতিক্রিয়া করেছিল। তাই বাজারে কি করেছিল? তাদের দুষ্ট ছেলেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে তার পিছনে লেগে দিয়েছিল। সেই দুষ্ট ছেলের দল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার দিকে কখনো থুতু নিক্ষেপ করে, কখনো পাথর ছুঁড়ে মেরে তার রক্তাক্ত করে দিয়েছিল। মোহতারাম হাজিরিন, শুধু এই কষ্টের শেষ কষ্ট ছিল না, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উহুদের ময়দানে তিনার সোনার দাঁত মোবারক তিনি শহীদ করে দিয়েছিলেন। তিনার অবনীত সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের কুরবানি তিনি সচক্ষে দেখেছিলেন। তবুও তিনি এই দুনিয়ার বিভিন্ন কুপকারকে মিটিয়ে দেওয়ার জন্য তিনি পিছপা হননি। তিনি বিধবা বিবাহের পুনর্বিবাহ শুভারম্ভ করেছিলেন, যাতে কোনো নারী তার স্বামীর হক থেকে বঞ্চিত না হয়ে যায়। এর দ্বারা আমরা বুঝতে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার করার পরে পৃথিবীতে মানুষ বসবাস করত, চতুষ্পদ জাত ধর্মের মানুষগুলোকে পরিশুদ্ধ করেছিল, সেই মানুষগুলোকে মানুষ তৈরি করে তুলেছিল। বন্ধুগণ, আজ বর্তমান সময়ে দেখা যায় এই পৃথিবীতে কিছু সংখ্যক মানুষ দয়াল নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুটুক্তি, কুমন্ত্রণা ও কুরুচিকর কথাবার্তা ব্যক্ত করে থাকে। আমি তাজউদ্দিন ওই সমস্ত মানুষের প্রতি আজকে বলে দিতে চাই উন্মুক্ত কণ্ঠে, যদি আগামীতে যদি কোনোদিন কোনো সময় এরকম ধরনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুমন্ত্রণা করে থাকে, যেই জবান দিয়ে থাকবে সেই জবান টেনেই কেনার চেষ্টা করবো আমরা সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খলিফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপরে খলিফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের দায়িত্ব অভিযান করুন। আল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।